হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করেন, মারা যান, ফাবাকাতিন নিসা, মারা যাওয়ার পর মহিলারা জোরে জোরে কান্নাকাটি শুরু করলো। এই কান্নার আওয়াজ যখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন, ফাজআলা উমর ইয়াদরিবুহুন্না বিসাউতিহি, হযরত ওমর ওনার চাবুক নারীদের মাথার উপরে ধরে বললেন, এই চুপ, কান্নাকাটি করা যাবে না, মাতন করা যাবে না। এই অবস্থা থেকে আল্লাহর নবী বললেন, মাহলানিয়া ওমর, হে ওমর একটু থামো, একটু শান্ত হও। কিছুক্ষণ পর আল্লাহর নবী সকলকে লক্ষ্য করে বললেন, মাহমা কানা মিনাল আইনি ওয়াল কলবি ফামিনাল্লাহ ওয়া মিনার রাহমাহ, যেটা দিল থেকে আসে এবং চোখ দিয়ে বের হয় ওটা আল্লাহর পক্ষ থেকে এবং আল্লাহর রহমত। অর্থাৎ আপনার কান্না যদি দিল থেকে আসে এবং চোখ দিয়ে পানি বের হয়, আল্লাহর নবী বলেন এটা আল্লাহর পক্ষ থেকে এবং এটা আল্লাহর দয়া, আল্লাহর রহমত, কোনো সমস্যা নাই। ওয়ামা কানা মিনাল ইয়াদি ওয়াল লিসানি ফামিনাশ শাইতান, যেটা হাত থেকে আসে এবং জবান থেকে আসে ওটা শয়তানের পক্ষ থেকে আসে। আপনি হাত দিয়ে আঘাত করলেন, জবান দিয়ে হাই হুতাশ করলেন, এটা শয়তানের পক্ষ থেকে। কিন্তু দিল থেকে কান্না করলেন, চোখ দিয়ে পানি বের করলেন, কোনো আওয়াজ নাই, কোনো সমস্যা, এটা আল্লাহর পক্ষ থেকে, মাতন করা যাবে না। এরপর আল্লাহর নবী নারীদেরকে লক্ষ্য করে বললেন, ইয়াকুন্না ওয়া নাঈকাশ শাইতান, হে নারী সম্প্রদায় তোমরা মন দিয়ে শোনো, জোরে জোরে বিলাপ করা এগুলো শয়তানের কাজ। জোরে বিলাপ করা কার কাজ? জোরে বিলাপ করা শয়তানের কাজ, এগুলো তোমরা করবা না। আল্লাহর নবী সাহাবীদেরকে নিষেধ করলেন জোরে বিলাপ করা যাবে না, কারণ এটা শয়তানের কাজ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে জোরে বিলাপ করা থেকে, হাই হুতাশ করা থেকে, মাতন করা থেকে হেফাজত করেন। সকলে বলি আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, গত জুমায় আমরা মুহররম মাসের তাৎপর্য, আশুরার তাৎপর্য, গুরুত্ব এবং ফজিলত এবং আশুরার দিনে কি করণীয় এ সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমাদের 1 নম্বর আলোচনা হলো, আমরা আশুরার দিনে করণীয়র মধ্যে একটা আমল পাইলাম, ওই দিন রোজা রাখা। এখন এ সম্পর্কে প্রশ্ন হলো, রোজা আমরা কয়টা রাখবো এবং কোন দিন রাখবো? এর জবাব হলো, রোজা আমরা রাখবো 2টা। আশুরার রোজা আমরা কয়টা রাখবো? 2টা। কোন দিন রাখবো এ ব্যাপারে 2টা মত। একটা মত হলো 10 তারিখের সাথে মিলিয়ে 9 তারিখ, আরেকটা মত হলো 10 তারিখের সাথে মিলিয়ে 11 তারিখ। তবে 11 তারিখের তুলনায় 9 তারিখের দলিল বেশি শক্তিশালী। এজন্য আমরা প্রথমে চেষ্টা করব 9-10 রাখতে। যদি কোনো কারণবশত আমরা 9 তারিখ রাখতে না পারি, তাহলে 10-এর সাথে মিলিয়ে আমরা 11 তারিখ রোজা রাখব। আল্লাহ পাক আমাদেরকে আশুরার 2টা রোজা রাখার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রথমে আমরা জানব 9 তারিখের দলিল।
বুখারী শরীফের হাদিস, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা ইয়াউমু আশুরা তাউদ্দুহুল ইয়াহুদু ঈদা। মুহররমের 10 তারিখ আশুরার দিনকে ইয়াহুদিরা ঈদ মনে করে আনন্দ উদযাপন করত। আল্লাহর নবী অবস্থা দেখার পর সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ফাসুমুহু আনতুম। যেহেতু ইয়াহুদিরা এই দিনকে আনন্দ করে, ঈদ উদযাপন করে, তাদের বিরোধিতা করার জন্য তোমরা এই দিনে রোজা রাখবা। এই বুখারীর হাদিস থেকে আমরা 10 তারিখ রোজা রাখার দলিল পাইলাম। 2 নম্বর হাদিস তিরমিজি শরীফের হাদিস, বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাওমি আশুরা ইয়াউমাল আশির। আল্লাহর নবী আমাদেরকে মুহররমের 10 তারিখ আশুরার দিন রোজা রাখার জন্য আদেশ করেছেন। এই হাদিসের শেষে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, সুমুত তাসিআতা ওয়াল আশিরাতা ফাখালিফুল ইয়াহুদ। হে আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা আশুরার মুহররমের 9 তারিখ এবং 10 তারিখ রোজা রেখে ইহুদি নাসারাদের বিরোধিতা করো। এই হাদিস থেকে আমরা 9-10 দলিল পাইলাম। বিষয়টি আরো পরিষ্কার হয়ে যায় মুসলিম শরীফের হাদিস, বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা আশুরা ওয়া আমারা বিসিয়ামিহি। আল্লাহর নবী যখন আশুরার দিন রোজা রাখতেন এবং সাহাবীদেরকে রোজা রাখতে আদেশ করেন, তখন সাহাবীরা নবীজিকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাহু ইয়াউমুন তুআদ্দিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা। আশুরার দিন এমন একটা দিন, যেই দিনটাকে ইহুদি নাসারারাও সম্মান করে। আমরাও যদি সম্মান করি, তাদের আমলের সাথে তো আমাদের আমল মিলে যাবে। আল্লাহর নবী তখন বললেন, ফাইদা কানাল আমুল মুকবিলু ইনশাআল্লাহ সুমনাল ইয়াউমাত তাসিআ। হে আমার সাহাবীরা শোনো, আগামী বছর যদি আমরা বেঁচে থাকি, তাহলে আমরা 10 তারিখের সাথে মিলিয়ে 9 তারিখেও রোজা রাখবো, যাতে করে ইহুদিদের আমলের সাথে আমাদের আমল না মিলে যায়। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ফালাম ইয়াতিল আমুল মুকবিল হাত্তা তুওয়াফিয়া রাসূলুল্লাহ। আগামী বছর মুহররম মাস আসার আগেই আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যান। হাদিস দ্বারা বোঝা যায়, যদি নবীজি দুনিয়ায় জীবিত থাকতেন, তাহলে 10 তারিখের সাথে মিলিয়ে 9 তারিখেও রোজা রাখতেন। বিষয়টি আরো পরিষ্কার হয় মুসলিম শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, লা ইন বাকিতু ইলা কাবিলিন লা সুমান্নাত তাসিআ। আগামী বছর যদি আমি বেঁচে থাকি, আমি জীবিত থাকি, তাহলে অবশ্যই মুহররমের 10 তারিখের সাথে মিলিয়ে 9 তারিখে আমি রোজা রাখবো। আগের হাদিসে বললেন, যদি আমরা জীবিত থাকি তাহলে 9 তারিখ রোজা রাখবো। এই হাদিসের মধ্যে বললেন, যদি আমি জীবিত থাকি তাহলে আমি 9 তারিখ রোজা রাখবো। এই হাদিসগুলো থেকে পরিষ্কার হয়ে গেল 9 তারিখের 10 তারিখের সাথে মিলিয়ে 9 তারিখ রোজা রাখার গুরুত্ব। তাহলে আমরা প্রথম আমল করব, 10 তারিখের সাথে মিলিয়ে কোন তারিখ রোজা রাখবো? 9 তারিখ। এখন যদি কেউ 9 তারিখ রাখতে না পারে, তাহলে 10-এর সাথে মিলিয়ে 11 তারিখ। সহিহ ইবনে খুযাইমার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, সুমু ইয়াউমা আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ। তোমরা আশুরার দিন রোজা রাখো এবং ইহুদিদের বিরোধিতা করো। ওয়াসুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান। 10 তারিখের সাথে মিলিয়ে তোমরা আগের একদিন রাখবা অথবা পরের একদিন রাখবা। এই হাদিস থেকে 9 দলিলও পাইলাম, 11 দলিলও পাইলাম। তবে মুহাদ্দিসিনে কেরাম লেখেন 11 তারিখের তুলনায় 9 তারিখের দলিল শক্তিশালী।
তাহলে আমাদের প্রথম কথা হলো আমরা আশুরা রোজা রাখবো কয়টা, কোন দিন? 9 তারিখ এবং 10 তারিখ। কারণটা কি? ইহুদিরাও এই দিনকে সম্মান করে, যেন তাদের সাথে আমাদের আমল মিলে না যায়। এজন্য আমরা রোজা রাখবো 2টা, আমরা 9-10 রোজা রাখবো। যদি কোনো কারণবশত 9 তারিখ রাখতে না পারি, তাহলে 10-এর সাথে মিলিয়ে কোন তারিখ রাখবো? 11। বুঝে আসছে তো? আল্লাহ পাক আমাদেরকে এই 2টা রোজা রাখার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। 2 নম্বর কথা, আশুরার রোজার হুকুম কি? এটা কি রাখতেই হবে? ওয়াজিব, সুন্নত কোনটা, না ফরজ? এর জবাব হলো আশুরার রোজা হলো নফল। রাখলে সওয়াব আছে, না রাখলে কোনো গুনাহ নাই, তবে অনেক ফজিলত আছে। গত জুমায় বলেছিলাম, যে ব্যক্তি রোজা রাখবে, একটা রোজার বিনিময়ে তার কত বছরের গুনাহ মাফ? 1 বছরের গুনাহ মাফ। ওয়াজ তো মুখস্থ রাখেন না আপনারা, ঘুমান। সামনের 2 কাতারের মানুষ ওয়াজ শুনেই না, এটা আমার দিলে বলে, ঘুমায়, অন্য ফিকির করে, মাথা নিচের দিকে দিয়ে। ছাত্র যদি আগ্রহী না হয়, ওয়াজ করে মজা নাই তো, কোনো মজা নাই। আগামী জুমা থেকে বয়ান আরো দেরিতে হবে। যত দেরিতে আপনারা আসবেন, বয়ান তত দেরিতে শুরু হবে। যতক্ষণ লাগে ততক্ষণ লাগবে, কোনো সমস্যা নাই। আপনারা আসবেনই না, তো এত কষ্ট করে বয়ান করে লাভ কি? এটা জুমার দিন, গুরুত্বপূর্ণ দিন। হে আগের মতো হেগাট টাকার করে আসেন আপনারা শেষের দিক দিয়ে, আগে আসা যায় না একটু? আসছেন। অন্য মসজিদে গিয়ে দেখেন, জুমার দিন 12টা থেকে লোকজন আসা শুরু হয়ে যায়। আর আমাদের এখানে আজানের পরে, মানে হুজুর বয়ানে বসলে আওয়াজ শুরু হইলে পরে আস্তে জামা কাপড় পরে আস্তে ওনারা আসে। মানে বয়ান শোনার যেটা গুরুত্ব, এটা জিনিস শিখা লাগবে, খবর নাই, গুরুত্বই নাই। তো এই ওয়াজ করে লাভ কি হবে যদি গুরুত্ব না থাকে? কেন খতিব রাখছেন আপনারা? খতিব কেন রাখছেন? খতিব বয়ান কেন করবে যদি আপনারা বয়ান না শুনেন, আমল না করেন? আমার দরকার আছে রাত জেগে কষ্ট করে এই বয়ান রেডি করা? মনে কষ্ট নিয়ে না, দুঃখ থেকে কথাগুলো বলি। এত কষ্ট করে বয়ান রেডি করি, আপনারা শুনবেন না, ঘুমাবেন, দেরি করে আসবেন, তো খতিব রাখছেন কেন? আগে আসবেন তো ইনশাআল্লাহ। দেরি করে আসলে আমি বয়ান দেরিতে শুরু করবো, নামাজ শেষ হবে 2:45, কিছু বলতে পারবেন না আমাকে। যেমন আপনারা, আমিও তেমন হয়ে যাব। আপনারা ঠিক থাকেন, আমিও ঠিক, টাইম টু টাইম। আল্লাহ সহিহ বোঝার তৌফিক দান করেন। জুমার দিনের গুরুত্ব রমজানে আলোচনা করছিলাম, কত গুরুত্ব এই দিনে। প্রতি কদমে কদমে 1 বছর গুনাহ মাফ হয়, 1 বছর রোজা রাখার সওয়াব হয়। যে আগে আসবে কোনো গুরুত্বই দেই না আমরা এগুলোকে। মানে দুনিয়া আমাদেরকে এমন ভাবে চেপে বসেছে, দুনিয়ার জন্য আমরা বেহুশ, পরকালের জন্য আমাদের কোনো ফিকিরই নেই। এখানে না, শুধু সারা দুনিয়ার অবস্থা খুবই খারাপ। মানে দিন শরীয়তের কথা মানুষ শুনতেই চায় না, মানতেই চায় না। দুনিয়া দুনিয়া দুনিয়া, কি বাড়িয়ে বলছি আমি? আল্লাহ তাআলা সহিহ বুঝার তৌফিক দান করেন। মনে কষ্ট নিয়েন না, মনে কষ্ট নিলে আমার কোনো ক্ষতি নেই, নিবেন না। যাই হোক, আশুরা রোজা হলো নফল, রাখলে সওয়াব আছে, না রাখলে কোনো গুনাহ নাই। যে রাখবে তার 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। দলিল মুসলিম শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আন্না আহলাল জাহিলিয়াতি কানু ইয়াসুমুনা ইয়াওমা আশুরা। আশুরার দিন জাহিলি যুগের মানুষেরা আশুরার দিন রোজা রাখতো। ওয়া আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাহু ওয়াল মুসলিমুনা ক্বাবলা আন ইফতারাদা রমাদান। রমজানের রোজা ফরজ হওয়ার আগে আল্লাহর নবী এমন সমস্ত মুসলমানেরা এই দিনে রোজা রাখতেন। আশুরার দিন জাহিলি যুগের মানুষ রোজা রাখতেন। আল্লাহর নবী রমজানের রোজা ফরজ হওয়ার আগে আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরামও এই রোজাটা রাখতেন। ফালাম্মা, যখন আল্লাহ রাব্বুল আলামিন রমজান রোজা ফরজ করে দিলেন, তখন নবীজি বললেন, মান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকাহু। যার মন চায় সেই রোজা রাখবে, যার মন চায় না সেই আশুরা রোজা রাখবে না। এটা এখন নফল, রাখলে সওয়াব, না রাখলে কোনো গুনাহ নাই। আরেকটা হাদিস শুনেন, বুখারী শরীফের হাদিস, আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। তিনি বলেন, কানু ইয়াসুমুনা ইয়াওমা আশুরা ক্বাবলা আন ইফরাদা রমাদান। রমজানের রোজা ফরজ হওয়ার আগে মুসলমানরা
আশুরার দিনকে অত্যন্ত গুরুত্ব দিয়ে রোজা রাখতেন, অত্যন্ত গুরুত্ব দিয়ে। ওয়া কানা ইয়াওমান তুস্তারু ফীহিল কাবা, আর এই আশুরার দিন কাবা শরীফে নতুন গিলাফ পরানো হতো। ফালাম্মা ফারাদাল্লাহু রমাদান, আল্লাহ রাব্বুল আলামিন যখন রমজানের রোজাকে ফরজ করে দিলেন, তখন নবীজি বলেন, মান শাআ আইয়াসুমাহু ফালিয়াসুম ওয়া মান শাআ আইয়াতুরকাহু ফালিয়াতরুকহু। যার মন চায় এখন থেকে সে মুহররমে রোজা রাখবে, যার মন চাইবে না সে রাখবে না, কোনো সমস্যা নাই। রাখলে সওয়াব, না রাখলে কোনো গুনাহ নাই, কারণ এখন আশুরা রোজা হচ্ছে নফল, মুস্তাহাব। রাখলে সওয়াব, না রাখলে কোনো গুনাহ নাই, তবে ফজিলত অনেক বেশি। রাখবো তো ইনশাআল্লাহ। 3 নম্বর আলোচনা, মুহররম মাসে আমাদের করণীয় কি, বর্জনীয়। কত জমা করণীয় বলেছিলাম না? বলেন তো কয়টা করণীয় বলেছিলাম? কয়টা করণীয় কেউ বলতে পারবেন? একজন বলেন, তাহলে বলবো যে আমার বয়ানটা সাকসেস, আমি সফল। একজন বলেন যে গত জমা যে বলেছিলাম আশুরার দিনে করণীয়টা কি, একজন বলেন। 2টা করণীয়, কি কি বলেন? একটা করণীয়, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়র, আমার ওয়াজ সফল। 2টা করণীয়, সারাদিন রোজা রাখবো আর বেশি বেশি তওবা করব, এটা হলো করণীয়। আর বর্জনীয় কয়টা? 7টা বর্জনীয়। কয়টা বর্জনীয়? 7টা, মনে রাখেন। 1 নাম্বার, আশুরার দিন তাজিয়া মিছিল না করা। কি মিছিল দেখছেন নি কোনোদিন? কবরের মতো একটা বানাইয়া রাস্তা রাস্তা নিয়ে ঘুরে, এগুলোর সাথে শরীয়তের কোনো সম্পর্ক আছে? এটা বর্জনীয়। 2 নাম্বার, মুরসিয়া পাঠ করা, এটাও বর্জনীয়। মুরসিয়া কি জিনিস? কালো জামা কাপড় পরে একটা রুমে ঢুকে চতুর্দিকে কালো রঙের দেয়ালগুলো কালো রং দিয়ে কালো করবে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে কতগুলো কবিতা পাঠ করে শোক পালন করে। আর এই শোক পালন করার ক্ষেত্রে তারা অনেক ইসলাম বিরোধী কাজ করে ফেলে। এজন্য এই মুরসিয়া পাঠ করাও ওই দিন অবৈধ। মুরসিয়া পাঠ করা যাবে না, এটাও বর্জনীয়। 3 নাম্বার গুরুত্বপূর্ণ যে আলোচনা, আজকের আলোচনার এটা হলো মগজ। 3 নাম্বার, মাতন করা যাবে না, বিলাপ করে কান্নাকাটি করা, হাই হুতাশ করা, এগুলো করা যাবে? এগুলো করা যাবে না। এই বিলাপ করা, এটা কি শুধু আশুরার দিনে হয়, অন্য দিনে হয় না? হয় কিনা? আমাদের বাবা মারা গেলে আমরা বিলাপ করি কিনা? মা মারা গেলে করি কিনা? নিকট আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী মারা গেলে এরকম বিলাপ করে আমরা কান্নাকাটি করি কিনা? যারা করেন বা করেছেন, কিংবা আপনার ফ্যামিলির কেউ করে, বিলাপ করার কি গুনাহ এবং কি পরিণতি বক্তব্য থেকে শুনেন। অনেকগুলো হাদিস বলবো ইনশাআল্লাহ এই বিষয়। 1 নম্বর হাদিস, নবীজি বলেন, যারা বিলাপ করবে, মাতন করবে, এরা আমার উম্মত না। বলেন নাউজুবিল্লাহ। বুখারী শরীফের হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, লাইসা মিন্না মান দারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদআওয়াতিল জাহিলিয়া। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি শরীরে আঘাত করে, হাই হুতাশ করে, শরীরে আঘাত করে, এবং যেই ব্যক্তি শোকে জামা কাপড় ছিঁড়ে ফেলে, ওয়া দাআ বিদআওয়াতিল জাহিলিয়া, এবং যেই ব্যক্তি জাহিলি যুগের মানুষের মতো বিলাপ করে, হাই হুতাশ করে কান্নাকাটি করে, ওই ব্যক্তি আমার উম্মত না। বলেন নাউজুবিল্লাহ। যেই ব্যক্তি শরীরে আঘাত করবে, জামা কাপড় ছিঁড়ে ফেলবে, এবং জাহিলি যুগের মানুষের মতো হাই হুতাশ করে বিলাপ করবে, আল্লাহর নবী বলেন, ফালাইসা মিন্না, ওই ব্যক্তি আমার উম্মত না। নবী বলেন আমার উম্মত না, তার কি অবস্থা হবে? তো বিলাপের সাথে ইসলামের সম্পর্ক আসেনি? বলেন নাই। 2 নাম্বার, যারা বিলাপ করবে, আল্লাহর নবী বলেন তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, এবং আমাদেরকে লক্ষ্য করে বলেছেন তোমরা তাদের সাথে সম্পর্ক ছিন্ন করবা, এদের সাথে তোমরা কোনো সম্পর্ক রাখবা না। এটাও বুখারী শরীফের হাদিস। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিয়া মিনাস সালিকাতি ওয়াল হালিকাতি ওয়াশ-শাক্কা। আল্লাহর নবী ওই সমস্ত লোকদের সাথে সম্পর্ক ছিন্ন করতে বলেছেন যারা হাই হুতাশ করে মাতন করে। কি করে? হাই হুতাশ করে মাতন করে, হায় রে আমার সব চলে গেল। যারা শোকে মাথা মুন্ডন করে ফেলে, এবং যারা জামা কাপড় ছিঁড়ে ফেলে,
যারা হাই হুতাশ করে কান্নাকাটি করে, যারা মাথা মুন্ডন করে, যারা জামা কাপড় ছিঁড়ে ফেলে, আল্লাহর নবী বলেন এই সমস্ত লোকদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। বলেন নাউজুবিল্লাহ। 3 নাম্বার, হাই হুতাশ করে কান্নাকাটি করা এটা শয়তানের কাজ। কার কাজ? আওয়াজ করে বলেন, বিলাপ করা কার কাজ? বিলাপ করা শয়তানের কাজ। আল জামিউস সগীরের হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন মাতাত বিনতু যায়নাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি মাতাত যায়নাব বিনতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর কন্যা হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করেন, মারা যান, ফাবাকাতিন নিসা, মারা যাওয়ার পর মহিলারা জোরে জোরে কান্নাকাটি শুরু করলো। এই কান্নার আওয়াজ যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন, ফাজআলাল উমর ইয়াদরিবুহুন্না বিসাউতিহি, হযরত ওমর ওনার চাবুক নারীদের মাথার উপরে ধরে বললেন, এই চুপ, কান্নাকাটি করা যাবে না, মাতন করা যাবে না। এই অবস্থা থেকে আল্লাহর নবী বললেন, মাহলানিয়া ওমর, হে ওমর একটু থামো, একটু শান্ত হও। কিছুক্ষণ পর আল্লাহর নবী সকলকে লক্ষ্য করে বললেন, মাহমা কানা মিনাল আইনি ওয়াল কলবি ফামিনাল্লাহ ওয়া মিনার রাহমাহ, যেটা দিল থেকে আসে এবং চোখ দিয়ে বের হয় ওটা আল্লাহর পক্ষ থেকে এবং আল্লাহর রহমত। অর্থাৎ আপনার কান্না যদি দিল থেকে আসে এবং চোখ দিয়ে পানি বের হয়, আল্লাহর নবী বলেন এটা আল্লাহর পক্ষ থেকে এবং এটা আল্লাহর দয়া, আল্লাহর রহমত, কোনো সমস্যা নাই। ওয়ামা কানা মিনাল ইয়াদি ওয়াল লিসানি ফামিনাশ শাইতান, যেটা হাত থেকে আসে এবং জবান থেকে আসে ওটা শয়তানের পক্ষ থেকে আসে। আপনি হাত দিয়ে আঘাত করলেন, জবান দিয়ে হাই হুতাশ করলেন, এটা শয়তানের পক্ষ থেকে। কিন্তু দিল থেকে কান্না করলেন, চোখ দিয়ে পানি বের করলেন, কোনো আওয়াজ নাই, কোনো সমস্যা, এটা আল্লাহর পক্ষ থেকে, মাতন করা যাবে না। এরপর আল্লাহর নবী নারীদেরকে লক্ষ্য করে বললেন, ইয়াকুন্না ওয়া নাঈকাশ শাইতান, হে নারী সম্প্রদায় তোমরা মন দিয়ে শোনো, জোরে জোরে বিলাপ করা এগুলো শয়তানের কাজ। জোরে বিলাপ করা কার কাজ? জোরে বিলাপ করা শয়তানের কাজ, এগুলো তোমরা করবা না। আল্লাহর নবী সাহাবীদেরকে নিষেধ করলেন জোরে বিলাপ করা যাবে না, কারণ এটা শয়তানের কাজ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে জোরে বিলাপ করা থেকে, হাই হুতাশ করা থেকে, মাতন করা থেকে হেফাজত করেন। সকলে বলি আমিন। যারা বিলাপ করে, যারা বিলাপ দেখে চুপ করে থাকে, প্রতিবাদ করে না, এদের উপরে আল্লাহর নবী লানত করেছেন, নাউজুবিল্লাহ। বলেন, আমার ভাই মারা গেল, মা মারা গেল, বাপ মারা গেল, আমার আত্মীয় স্বজনের কেউ বিলাপ করলো, তার উপরে আল্লাহর লানত। আমি যদি তাকে বাধা না দেই, তাকে চুপ না করাই, আল্লাহর নবী বলেন তোমার উপরেও আমার লানত। মুসনাদে আহমদের হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, লা'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নাইহাতা ওয়াল মুস্তামিআতা, আল্লাহর নবী ওই সকল লোকদেরকে লানত করেছেন, অভিশাপ দিয়েছেন যারা কারো মৃত্যুতে শোক পালন করে, কান্নাকাটি করে, লানত, উঁচু আওয়াজে কান্নাকাটি করে, মাতন করে, হাই হুতাশ করে, যারা এই মাতন দেখে চুপ করে বসে থাকে, কোনো প্রতিবাদ করে না, এদের উপরেও আল্লাহ পাকের লানত। তাহলে কেউ মাতন করতে দেখলে আমরা কি করব? নিষেধ করব। এবারে বলেন, যারা হাই হুসাইন বলে মাতন করে আর বিলাপ করে, এদের উপরে কার লানত? জোরে বলেন। যারা এই বিলাপ করা দেখে, এই মাতন করা দেখে চুপ থাকে, এদের উপরে কার লানত? কথা কয় না, কার লানত? নবীজির লানত। লানত অভিশাপ দিয়েছে যারা বিলাপ করে, যারা চুপ থাকে। এমনকি বিলাপ যেন আমরা না করি, আল্লাহর নবী সাহাবীদের থেকে অঙ্গীকার নিয়েছেন, ওয়াদা নিয়েছেন। বুখারী শরীফের হাদিস, হযরত উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, আখাযা আলাইনা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদাল বাইআতি আল্লা নানুহা, আল্লাহর নবী বাইআত, আমাদের থেকে বাইআত নেওয়ার সময় অঙ্গীকার নিয়েছিলেন, বাইআত করানোর সময় অঙ্গীকার নিয়েছিলেন আমরা যেন কারো মৃত্যুতে বিলাপ না করি, বিলাপ না করি, জোরে কান্নাকাটি না করি, হাই হুতাশ না করি। আল্লাহর নবী আমাদের থেকে অঙ্গীকার নিয়েছেন, ওয়াদা নিয়েছেন, তোমরা বিলাপ করবে না। বিলাপ করা এটা কুফরি। বিলাপ করা কি? জোরে বলেন, বিলাপ করা। যারা বিলাপ করবে কুফরির গুনাহ হবে, কুফরির গুনাহ। মুসনাদে আহমদের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইসনাতানি ফিন্নাসি হুমা বিহিমা কুফরুন, দুই দল মানুষ কুফরি করে। কয় দল মানুষ? কয় দল মানুষ কুফরি করে? এক নাম্বার আত-তা'নু ফিন-নাসাব, যারা বংশের কলঙ্ক করে। আমি একটা সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষ, আমি এমন একটা কলঙ্ক কাজ করলাম, এমন একটা খারাপ কাজ করলাম, আমার এই অপকর্মের কারণে পুরা সমাজ, পুরা ফ্যামিলি কলঙ্কিত। নবীজি বলেন, তুমি কুফরির গুনাহ হইল, তোমার কুফরি করলা। এরকম অনেকে আছে কিনা বলেন? সম্ভ্রান্ত ফ্যামিলি এমন একটা আকাম করে ফেলেছে, এমন আকাম করেছে, পুরা জাতি এখন তাদেরকে ধিক্কার দেয়। আছে কিনা বলেন? পুরা দেশের টাকা লুট করে নিয়ে গেল, হাজার হাজার বিঘায় বিঘা সম্পদ। এরকম লোক সমাজ দেশে আছে কিনা? গোপনে আবার অন্য দেশে চলে গিয়েছে, আছে কিনা বলেন? এরা যদি, এই রাঘব বোয়াল যদি আমাদের দেশের এই অবস্থা করে, অন্যদের কি হালত চিন্তা করেন। একজন প্রশাসক যদি এরকম দেশের অর্ধেক খেয়ে ফেলে, বাকিদের কি অবস্থা? দেশ কোথায় চলে গেছে চিন্তা করছেন আপনারা? দুর্নীতি কোন পর্যায়ে গিয়ে পড়ছে চিন্তা করেছেন? হাজার হাজার বিঘা যেখানে গিয়েছে সেখানে তার সম্পদ সব 2 নম্বরই করে নিয়েছে। এত সম্পদ কোত্থেকে আসলো? ওনার সারা জীবনের ইনকাম 2 কোটি টাকা হয় না, হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ চলে গেছে বিদেশে। আবার সরকার জানেও না, চোখে ঘুমিয়েছিল, চোখে দেখে না। তখন অন্যদের কি অবস্থা বলেন? নবীজি বলেন, যেই ব্যক্তি বংশের কলঙ্ক করলো, তার কারণে পুরা বংশ কলঙ্কিত হলো, ওর উপরে সে কুফরি করলো। 2 নাম্বার আন-নিয়াহাতু আলাল মাইয়িত, যেই ব্যক্তি কারো মৃত্যুতে কান্নাকাটি করে, বিলাপ করে, সেও কুফরি করলো। তাহলে বিলাপ করা কিসের গুনাহ? কুফরির গুনাহ। এখন প্রশ্ন, তাহলে কি আমরা শোক করব না? হ্যাঁ, শোক করবেন। কয়দিন? 3 দিন। কয়দিন? 3 দিনের বেশি শোক করা যাবে না। যারা প্রতি বছর শোক পালন করে, শোক দিবস পালন করে, বাবার মৃত্যুতে শোক করে, মায়ের মৃত্যুতে শোক করে, 14 গোষ্ঠীর মৃত্যুতে শোক করে, এটা ইসলাম সাপোর্ট করে না। শোক হবে কয়দিন? কয়দিন? এখন তো আমাদের শোকের ছুটি আছে, এটা ইসলামের সাথে কোনো মিল নেই। বুখারীর হাদিস শুনেন, জয়নব বিনতে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, নবীজি বলেন, লা ইয়াহিল্লু লিমরাতিন তু'মিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আন তু'idda আলা মাইয়িতিন ফাওকা সালাসিন ইল্লা আলা যাওজিন। যেই ব্যক্তি, যেই নারী আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, পরকালের প্রতি বিশ্বাস রাখে, তার জন্য তার স্বামী ব্যতীত অন্য কারো জন্য 3 দিনের বেশি শোক পালন করা বৈধ নয়। কয় দিনের বেশি? ফাইন্নাহা তুহিদ্দু আলাইহি 4 আশহুরিন ওয়া 10, তবে ওই নারী তার স্বামীর জন্য 4 মাস 10 দিন ইদ্দত পালন করতে হবে। স্বামীর জন্য কয় দিন? 4 মাস 10 দিন। এছাড়া অন্য কারো জন্য 3 দিনের বেশি শোক পালন করা বৈধ নয়। এখন যারা আমরা মৃত্যুবার্ষিকী করি, আমাদের কি অবস্থা? যারা আমরা শোক দিবস পালন করি, আমাদের কি অবস্থা? আসেনি ইসলামের সাথে কোনো মিল নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের বিলাপ করা থেকে, শোক পালন করা থেকে, হাই হুতাশ করা থেকে হেফাজত করেন, সকলে বলি আমিন। তাহলে 3 নাম্বার, বিলাপ করা যাবে না। 4 নাম্বার, এই দিনকে উসিলা উপলক্ষ করে রাস্তার মোড়ে মোড়ে পানি, শরবত ইত্যাদি বিতরণ করা যাবে না। কাউকে পানি খাওয়ানো, কাউকে শরবত পান করানো ভালো কাজ না খারাপ কাজ? ভালো, অবশ্যই ভালো কাজ, সবের কাজ। সারা বছর খাওয়ান, এই দিনকে উপলক্ষ করে কেউ যদি পানি পান করা, শরবত পান করা, এটা বেদাত, এটা করা যাবে না। সবসময় আপনি খাওয়ান, সমস্যা আছে, খাওয়ান। 5 নাম্বার, এই দিনকে উপলক্ষ করে বিশেষ কোনো রান্না বান্না চলবে না। হালুয়া রুটি, গোশত, বিরিয়ানি, খিচুড়ি, কাঙ্গালি ভোজ, কত হাবিজাবি করে না, এগুলো করা যাবে? এগুলো আমি সারা জীবন ভালো খান, সমস্যা কি? ওই দিনও ভালো খান, নিয়ত করে কেন খেতে হবে আজকে আশুরার জন্য ভালো রান্না করতে হবে? এটা কি হাদিসে পাইছি আমরা? হাদিসে আমরা পাই নাই তো, পাইলে তো আমল করতাম। তাহলে 5 নাম্বার, এই দিনকে উপলক্ষ করে বিশেষ কোনো রান্না করা যাবে না। আপনি যে অন্য দিন ভালো করে খান, সমস্যা। 6 নাম্বার, অনেক গ্রাম্য এলাকা, বিশেষ করে বিহারি এলাকায় শিয়া সম্প্রদায় দেখা যায় ছোট ছোট বাচ্চাদেরকে বরকতের আশায় খালি পায়ে ছেড়ে দেয়। মুহররম 10 তারিখ দেখেছেন কেউ? বলো, দেখবেন এই 10 তারিখে দেখবেন, সামনে আসতেছে, টিভি খুললেই দেখবেন। এই যে মিরপুর কালসি, আমি ওখানে পড়েছি, মিরপুর কালসিতে, মোহাম্মদপুর শহীদ পার্কের পাশে, তারপরে এখানে পুরান ঢাকায় হস্তি দেওয়াল, এগুলোর মধ্যে তো এগুলো চলেই।
হরদম চলে, বাচ্চাদেরকে খালি পায়ে ছেড়ে দেয় বরকতের নিয়তে, এটাও করা যাবে না, কুসংস্কার বেদাত, এটাও করা যাবে না। 7 নাম্বার, আশুরার দিনে বা পুরা মুহররম মাসে ঢোল তবলা ইত্যাদি বাজানো যাবে না। এগুলো বাজানো হয় কিনা বলেন? 1 তারিখ থেকে শুরু হয়, এর মিটার বাড়তে বাড়তে 9-10 তারিখে এমন বিকট আওয়াজ ধারণ করে, না লেখাপড়া করা যায়, না ঘুমানো যায়, না কোনো ইবাদত করা যায়। বাকি আলহামদুলিল্লাহ আমাদের এদিকে তো এগুলো নাই, আছে এদিকে নাই আলহামদুলিল্লাহ। মিরপুরে আমি থেকেছি, লেখাপড়া মুহররম মাস আসা মানে লেখাপড়া বন্ধ, সারাদিন ঠুস ঠাস ঠুস ঠাস। মোহাম্মদপুরে একই অবস্থা, পুরান ঢাকার একই অবস্থা। ঢোল তবলা বাজানো যাবে না, কারণ ঢোল তবলার আওয়াজটা এটা অভিশপ্ত আওয়াজ। কি আওয়াজ? কি আওয়াজ? অভিশপ্ত আওয়াজ। আস-সিলসিলাতুস সহিহা, নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর লিখিত কিতাব, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন সাউতান মালউনান, 2টা আওয়াজ অভিশপ্ত। কয়টা আওয়াজ? সাউতু মিজমারিন ইনদা নি'মা, নিয়ামতের সময়, কোনো ভালো কাজের সময় এরকম ঢোল তবলার আওয়াজ, ওইটা অভিশপ্ত। গায়ে হলুদের সময় ঢোল তবলা বাজাইলেন, ডেক্সেস বাজাইলেন, বিয়ের সময় বাজাইলেন, মুখত্তার সময় বাজাইলেন, আকিকার সময় বাজাইলেন, ভালো কোনো অনুষ্ঠানের সময় এরকম ঢোল তবলা বাজানো, এটা হলো অভিশপ্ত আওয়াজ। কি আওয়াজ? 2 নাম্বার, অসাউতু আইলিন ইনদা মুসিবা, বিপদের সময় হায় হুতাশ করে কান্নাকাটি করা, এটা একটা অভিশপ্ত আওয়াজ। এগুলো করা যাবে না, ধ্বংসাত্মক আওয়াজ করা যাবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে এই দিনে এই ঢোল তবলা বাজানো হয় কিনা বলেন? কথা বলে না, হয় কিনা? হয়। এগুলো অভিশপ্ত আওয়াজ, এগুলো করা যাবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত আমাদের জন্য কষ্ট করে কিনা বলেন? নিঃসন্দেহে এটা একটা মুসিবত, এটা একটা বিপদ, এটা আমাদের জন্য কষ্টকর। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত আমাদের জন্য যেরকম কষ্টকর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত নিঃসন্দেহে আমাদের জন্য এরকম কষ্টকর। ওমরের শাহাদাত আমাদের জন্য কষ্টকর, উসমানের শাহাদাত আমাদের জন্য নিঃসন্দেহে কষ্টকর, হযরত খুবাইবের শাহাদাত কষ্টকর, হযরত আসিম বিন সাবিতের শাহাদাত কষ্টকর, হযরত হামজার শাহাদাত আমাদের জন্য কষ্টকর। হুসাইন রাদিয়াল্লাহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ভয়াবহতা হুসাইনের শাহাদাতের চেয়ে কোনো অংশে কম ছিল না। ওমর ফারুকের শাহাদাতের ভয়াবহতা হুসাইনের থেকে কোনো অংশে কম ছিল না। উসমানের শাহাদাতের ভয়াবহতা হুসাইনের চেয়ে কোনো অংশে কম ছিল না। আসিম বিন সাবিতের শাহাদাতের ভয়াবহতা হুসাইনের চেয়ে কোনো অংশে কম ছিল না। খুবাইবের শাহাদাতের ভয়াবহতা হুসাইনের চেয়ে কোনো অংশে কম ছিল না। অন্যান্য সাহাবীদের শাহাদাত যেরকম আমাদের জন্য কষ্টকর, হযরত হুসাইন আল্লাহর নবীর নাতি, ওনার শাহাদাত আমাদের জন্য কষ্টকর। কিন্তু এই শাহাদাতকে কেন্দ্র করে কোনো শয়তানি কর্মকাণ্ড করা, ওটা আমাদের জন্য আরো বেশি কষ্টকর। শয়তানি কর্মকাণ্ড হয় কিনা সমাজের মধ্যে বলেন? হয়। যদি হুসাইন থাকতেন আর দেখতেন যে ওনাকে উপলক্ষ করে এগুলো হচ্ছে, উনি সর্বপ্রথম তাদের বিরুদ্ধে জিহাদ করতেন। কি করছে এগুলো? এগুলোর কোনো মিল আছে শরীয়তের সাথে? কোনো মিল নাই। তাহলে হায় হুতাশ করা যাবে না, ধ্বংসাত্মক আওয়াজ। তাহলে বর্জনীয় কয়টা বললাম? 7টা। 1 নাম্বার, তাজিয়া মিছিল করা যাবে না। 2 নাম্বার, মুরসিয়া পাঠ করা যাবে না। 3 নাম্বার, মাতন করা যাবে না। 4 নাম্বার, ওই দিনকে কেন্দ্র করে পানি, শরবত ইত্যাদি বিতরণ করা যাবে না। 5 নাম্বার, ওই দিনকে কেন্দ্র করে বিশেষ কোনো খাবার রান্না করা যাবে না। 6 নাম্বার, বরকতের নিয়তে বাচ্চাদেরকে খালি পায়ে ছেড়ে দেওয়া যাবে না। 7 নাম্বার, ঢোল তবলা ইত্যাদি বাজানো যাবে না। সর্বশেষ আলোচনা, আমাদের সমাজে একটা ভুল আছে। আমরা অনেকেই মনে করি আশুরা মানেই কারবালা। অনেকেই মনে করে আশুরা মানে কি, মানে কারবালার ঘটনা ঘটেছে এজন্য আশুরা এত দাম, এটা মনে করে কিনা? অনেকে বলেন করে। আচ্ছা, কারবালার সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কোনো সম্পর্ক নেই, কোনো কি নাই? আশুরার সাথে, ভুল বলেছি, আশুরার সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কোনো সম্পর্ক নাই। আচ্ছা, আল্লাহর নবী যে আমাদেরকে বলেছেন যে তোমরা রোজা রাখো, একটা রোজা রাখলে 1 বছর গুনাহ মাফ হবে, এই যে নবী যে বলেছেন, এই বলাটা হুসাইন শাহাদাতের আগে না পরে? আগে। তাহলে বোঝা গেল আশুরার সাথে কারবালার কোনো সম্পর্ক নাই। বাকি
যেহেতু মুহররমের 10 তারিখ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন, এজন্য ওনার শাহাদাতের মর্যাদা বহু গুণ বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এটা আসলো কোত্থেকে? ওনার শাহাদাতকে কেন্দ্র করে এই ঝামেলাগুলো আসলো কোত্থেকে? সংক্ষেপে বলছি, কয়েক মিনিট সময় আছে, বলে নিই। আল্লাহর নবী ইন্তেকালের প্রায় 50 বছর পর 61 হিজরিতে কারবালার প্রান্তরে 10 মুহররম আশুরার দিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। নবীর ইন্তেকালের কয় বছর পর? 50 বছর পর, 61 হিজরিতে। ওনার শাহাদাতের পর প্রায় 300 বছর পর্যন্ত, কয়শো বছর? 300 বছর পর্যন্ত দুনিয়ার মধ্যে এই মুহররমকে কেন্দ্র করে, আশুরাকে কেন্দ্র করে যা কিছু হচ্ছে এগুলোর কোনো অস্তিত্ব ছিল না। কত হিজরি পর্যন্ত? 300 বছর পর্যন্ত। 300 বছর পর 352 হিজরিতে একজন শিয়া সম্প্রদায়ের লোক মুইজুদ্দৌলা, কি নাম? মুইজুদ্দৌলা, উনি সর্বপ্রথম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে যে সমস্ত কার্যকলাপ সমাজে হয়, সিন্নি পাকানো হয়, হালুয়া রুটি, ঢোল তবলা যা কিছু হয়, মাতন করা, এগুলো উনি আবিষ্কার করেছেন। এর আগে এগুলো ছিল না দুনিয়াতে। এর 11 বছর পর 363 হিজরিতে এর প্রভাব মিশরে পড়ে যায়। মিশরে এগুলো পালন করা শুরু হয়। এরপর আস্তে আস্তে ছড়িয়ে পড়তে পড়তে পুরা দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়েছে এগুলো। অথচ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের 300 বছর পর্যন্ত এর কোনো অস্তিত্ব দুনিয়াতে ছিল না। আমাদের দেশের কিছু ভাইরাও না বুঝে হুসাইনকে কেন্দ্র করে আশুরার দিন উল্টাপাল্টা করে কিনা বলেন? করে। এগুলোর সাথে শরীয়তের কোনো সম্পর্ক নেই। এখন কেউ বলবেন হুজুর এগুলো তো আপনাদের কিতাবের কথা। হ্যাঁ, আমাদের কিতাবের কথা। তাহলে আসেন এবার শিয়া সম্প্রদায়ের কিতাবে কি লিখছে তা শুনেন। শিয়া সম্প্রদায়ের একজন লেখক, ওনার নাম সৈয়দ আমির আলী। কি নাম? সৈয়দ আমির আলী। ওনার একটা কিতাব দ্য স্পিরিট অফ ইসলাম, ইংরেজি বই। এই বইয়ের মধ্যে উনি লেখেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে সমাজের মধ্যে যে সমস্ত রসুমাতগুলো হয়, ঢোল তবলা বাজানো, তাজিয়া মিছিল করা, মুর্সিয়া পাঠ করা, হালুয়া রুটি রান্না করা ইত্যাদি যেগুলো হয়, এগুলো যিনি আবিষ্কার করেছেন তিনি হচ্ছেন মুইজুদ্দৌলা। আমাদের কিতাবেও লেখা যিনি এগুলো আবিষ্কার করেছেন তিনি মুইজুদ্দৌলা। শিয়া সম্প্রদায়ের লেখক সৈয়দ আমির আলীর কিতাবেও লেখা যিনি এগুলো আবিষ্কার করেছেন তার নাম মুইজুদ্দৌলা। ওনার আরেকটা কিতাব আছে হিস্ট্রি অফ দ্য সারাসেন্স। এই কিতাবের মধ্যে সৈয়দ আমির আলী লেখেন হি ওয়াজ এ শিয়া। মুইজুদ্দৌলা সে একজন শিয়া সম্প্রদায়ের লোক ছিলেন। তিনি আরো লেখেন মুইজুদ্দৌলা অলসো ইনস্টিটিউট দ্য ইয়াউমে আশুরা দ্য ডে অফ মর্নিং। 10 মুহররম আশুরার দিনকে শোকের দিন হিসাবে যিনি সূচনা করেন তিনি হচ্ছেন মুইজুদ্দৌলা। এর আগে দুনিয়াতে এর কোনো অস্তিত্ব ছিল না। তিনি অন্য জায়গায় লেখেন হি ইজ এস্টাবলিশড, সে এই মুইজুদ্দৌলাই এই শোকের মাতন করাকে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করেছেন। তাহলে যিনি লিখলেন, যিনি এগুলো আবিষ্কার করলেন তিনিও শিয়া, যিনি তার পক্ষে লিখলেন তিনিও শিয়া। আমরা বললে দোষ কোথায়? এগুলো আবিষ্কার করেছে কারা? কারা? শিয়ারা। এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নাই। আল্লাহ তাআলা এই আশুরার দিনকে কেন্দ্র করে যে সমস্ত বদরসুমাত, ইসলাম বিরোধী কার্যকলাপ সমাজের মধ্যে হয়, এই সমস্ত কার্যকলাপ থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করেন, সকলে বলি আমিন। সর্বশেষ কথা ভাইরা, শিরিকের পরে সবচেয়ে বড় গুনার নাম হচ্ছে বেদাত। শিরিকের পরে সবচেয়ে বড় গুনার নাম কি? বেদাত। ইমাম শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা যদি হাসরের ময়দানে আমাদের থেকে পুঙ্খানুপুঙ্খানুরূপে হিসাব গ্রহণ করেন তাহলে জাহান্নামে যাওয়ার জন্য একটা বেদাত, একটা কবিরা গুনাহ যথেষ্ট। আমাদের পক্ষে জান্নাতে যাওয়া কারো পক্ষে সম্ভব যে আমল করি? আমি আমার সম্ভব না। আপনাকে আমি বলতে পারবো আমি যে আমল করি এই আমল দিয়ে জান্নাত পাবো আমি আশা করতে পারি না। আল্লাহ পাকের নাজ ও নেয়ামতের মধ্যে ডুবে সারাদিন নাফরমানিতে করি। যারা বেদাতি কর্মকাণ্ড করে, উলামায়ে কেরাম বলেন যারা বেদাতি কর্মকাণ্ড করে মৃত্যুর সময় এদের ঈমান নসিব হয় না। বলেন নাউজুবিল্লাহ। কেন নসিব হয় না? যারা আমরা মুমিন মুসলমান শয়তানের ধোকায় পড়ে
নফসের ধোকায় পড়ে কোনো গুনাহ করে ফেলি, আমাদের দ্বারা গুনাহ হয় কিনা মাঝে মধ্যে হয়। যখন আমাদের মধ্যে অনুশোচনা আসে তখন আমরা তওবা করি, আল্লাহ ভুল হয়ে গেছে মাফ করে দেন, তওবা করি কিনা? তওবা করলে মাফ। কিন্তু যারা বেদাতি কর্মকাণ্ড করে তারা তো এটাকে গুনাহ মনে করে না, এটাকে সওয়াবের কাজ মনে করেই করে। যে সমস্ত শিয়া সম্প্রদায়ের লোকেরা আশুরার দিনে এদের সাথে আমাদের কিছু মুসলমান ভাইরা মিলে এগুলো করছে, ইসলাম বিরোধী কাজ, বেদাতগুলো, তারা তো এটাকে অবশ্যই সওয়াবের কাজ মনে করছে, আসলে কিন্তু সওয়াব না। যেহেতু তারা এটাকে গুনাহই মনে করে না, এর থেকে তারা তওবাও করে না, মৃত্যুর সময় ঈমানও নসিব হয় না। এজন্য এই বেদাতি কর্মকাণ্ড থেকে ফিরে আসা দরকার, আছে কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে যাবতীয় ইসলাম বিরোধী কার্যকলাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আশুরার দিনে 2টা রোজা রাখা এবং সারা দিন তওবা ইস্তিগফার করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ।